বেগম খালেদা জিয়াকে আজ লন্ডন নেওয়া হচ্ছে না, চিকিৎসকদের অনুমতি মিললে যেতে পারেন রবিবার, জানালেন মির্জা ফখরুল। ঢাকায় পৌঁছেই শাশুড়ির পাশে পুত্রবধূ ডাক্তার জুবাইদা, চিকিৎসকদের সাথে পরামর্শ, তারেক রহমানের ফেরা নিয়ে তথ্য নেই সরকারের কাছে। হঠাৎ করেই ঊর্ধ্বমুখী ভোজ্য তেলের বাজার, সিন্ডিকেটকে দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা, পেঁয়াজের দাম আবারও বেড়েছে। দেখছিলেন প্রম সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, রবিবার লন্ডন নেওয়া হতে পারে বেগম খালেদা জিয়াকে। তারপরও বিষয়টি চিকিৎসকদের অনুমতির উপর নির্ভর করছে বলেও জানান তিনি। আহমেদ সরওয়ারের রিপোর্ট। বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যেতে শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সেখান থেকে এভার কেয়ার হাসপাতালে যান ডাক্তার জুবাইদা রহমান। সেখানে পৌঁছে বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসক দলের সাথে আলোচনা করেন তিনি। এর আগে সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কিছু সমস্যার কারণে বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়েছে। ম্যাডামের শরীর ভালো না, তো এই জন্য ম্যাডামের আবার আজকে একটা প্রসিজিওর হবে। এই অ্যাম্বুলেন্সটা আসবে কালকে, কিন্তু আজকে তার একটা প্রসিজিওর হবে। সেই প্রসিজিওরের পরে ডাক্তাররা ডিসাইড করবে যে সে ফ্লাই করতে পারবে কিনা। বৃহস্পতিবার মধ্যরাত বা শুক্রবার সকালের মধ্যে লন্ডন নেয়ার কথা থাকলেও বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতার রাজকীয় বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবারও ঢাকায় আসেনি। ওই এয়ারক্রাফট তো আপনার খারাপের কারণে আমরা ওটা পাচ্ছি না। আমরা একটা নতুন এয়ারক্রাফট ওরা জোগাড় করছে, ওরাই কাতারি, সেটা কথা আছে আগামীকাল আসবে। আর টেন্টেটিভলি যদি সব ঠিকঠাক থাকে, ডাক্তাররা যদি ইফ শি ইজ ফিজিক্যালি মেডিকেলি ফিট, তাহলে 7 তারিখ সকালে যাবে। বেগম খালেদা জিয়ার আশু সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চাওয়া হয়েছে বিএনপি পক্ষ থেকে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়াকে দেখতে যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। শাশুড়ির স্বাস্থ্যের দেখভাল করতে বিমানবন্দরে নেমে সরাসরি বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে যান তিনি। উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে লন্ডনে নিতে দীর্ঘ প্রায় 6 মাস পর ফের দেশে এলেন ডাক্তার জুবাইদা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে থাকতে যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন তার বড় ছেলের বউ ডাক্তার জুবাইদা রহমান। ঢাকার মাটিতে পা রেখেই তার চোখে মুখে ছিল উদ্বেগ, উৎকণ্ঠার ছাপ। ডাক্তার জুবাইদা রহমানের দেশে আসাকে কেন্দ্র করে শাহজালাল বিমানবন্দরে ছিল বাড়তি নিরাপত্তা। সেখানে প্রস্তুত রাখা নীল রঙের গাড়িতে করে সোজা এভার কেয়ারের হাসপাতালের উদ্দেশ্যেই রওনা দেন তিনি। দীর্ঘ 10 ঘন্টার বেশি বিমান যাত্রার ক্লান্তি থাকলেও তার মন পড়েছিল এভার কেয়ারে চিকিৎসাধীন শাশুড়ি বেগম খালেদা জিয়ার কাছে, আর তাই দ্রুত এভার কেয়ারে যাত্রা। গাড়ি থেকে নেমেই প্রতীক্ষারত বিএনপির নেতাকর্মী ও স্বজনদের ভিড় ঠেলে হাসপাতালের ইমার্জেন্সি লিফটে করেই বেগম জিয়ার কেবিনে ছুটে যান পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। এদিকে বেগম জিয়ার জন্য উৎকণ্ঠায় থাকা নেতাকর্মীরাও জুবাইদা রহমানকে হাসপাতালের গেটে স্বাগত জানান। তাদের সবার আকুতি বেগম জিয়ার সুস্থতার জন্য দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করা। উনি দেশে আসার মধ্য দিয়ে আমরা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা আমরা সাহস ফিরে পাচ্ছি, নতুন করে আশাবাদী হয়ে উঠছি। আমরা আশা করি ওনার উপস্থিতির মধ্য দিয়ে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সেই মেডিকেল বোর্ড বসে ম্যাডামের সার্বিক অবস্থা পর্যালোচনা করে তড়িৎ সঠিক সিদ্ধান্তটা নিয়ে ম্যাডামের জন্য যা যা করার সুযোগ আছে তা তো তারা করবেন। আমাদের এই যে জুবাইদা রহমান দেশে এসেছেন আমাদের ম্যাডামকে নিয়ে যাওয়ার জন্য, চিকিৎসার জন্য। সবকিছু ঠিক থাকলে বেগম জিয়াকে সাথে নিয়েই এয়ার অ্যাম্বুলেন্সে করে রবিবার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই সহধর্মিণী। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, রাজধানী এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যাচ্ছি তার কাছে। মুহিব, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চিকিৎসা সহ সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন।
যেভাবে আপনি নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। তিনি গতকাল লন্ডন থেকে যাত্রা করেছিলেন এবং ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর সেখান থেকে কিন্তু সরাসরি তিনি চলে এসেছেন এভারকেয়ার হাসপাতালে এবং 11:52 তিনি এখানে প্রবেশ করেন। এই মুহূর্তে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে শাশুড়ির কাছে তিনি সময় দিচ্ছেন। শাশুড়ির যে অসুস্থতা, তার যে সংকটময় মুহূর্তে কিন্তু তার যে ঘনিষ্ঠ কোনো পরিবারের সদস্য হিসেবে তিনি যেহেতু এসেছেন এবং শাশুড়ির খোঁজ খবর নিচ্ছেন, তার সার্বিক চিকিৎসার তদারকি করছেন। তিনি নিজেও যেহেতু একজন চিকিৎসক, ইতিমধ্যেই কিন্তু তার চিকিৎসায় যুক্ত হয়েছে চায়নার থেকে আসা মেডিকেল টিম, একই সঙ্গে ইউকে থেকে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশে এসেছেন। তারাও কিন্তু এখানে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সার্বিক তদারকি করছেন। আমরা যেটি জেনেছি বিকেল 6টা নাগাদ এই এভারকেয়ার হাসপাতাল থেকে ডাক্তার জুবাইদা রহমান তিনি তার মায়ের বাসায় অর্থাৎ ধানমন্ডিতে তার মায়ের বাসায় যেতে পারেন অসমর্থিত সূত্রে আমরা এটি জেনেছি। তবে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, সেই অবস্থায় স্বাভাবিকভাবেই বলা যায় যে এই মুহূর্তে তাকে বিদেশে নেয়ার মতো অবস্থায় নেই। গতকালকে পর্যন্ত কিছুটা উন্নতি থাকার কারণে দলের পক্ষ থেকে এবং বিশেষ করে খালেদা জিয়ার এই চিকিৎসার পুরো বিষয়টি তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি মূলত সিদ্ধান্ত নিয়েছিলেন যে তাকে লন্ডনে নিয়ে তার চিকিৎসা করাবেন, কিন্তু চিকিৎসকদের যে পরামর্শটি ছিল সেটি আসলে অবস্থার কিছুটা অবনতি হওয়ার কারণে কিন্তু এই মুহূর্তে তাকে সেখানে নেয়ার মতো অবস্থায় নেই, যে কারণে কাতার আমিরের যেই বিশেষায়িত বিমান, সেই বিমানটি এসে কিন্তু পৌঁছেনি। আবারও যখন আসলে তার শারীরিক অবস্থা কিছুটা স্টেবল হয়ে উঠবে তখন সিদ্ধান্ত নেয়ার পরে মূলত সেই বিমানটি আসবে এবং সেই বিমানে করেই তাকে নেওয়া হতে পারে লন্ডনে। তবে সেটির জন্য হয়তো রোববার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তো রোববারের আগে যে তাকে দেশের বাইরে নেওয়া হচ্ছে না সেটি কিন্তু স্পষ্টই আসলে অনেকটাই স্পষ্ট হয়েছে। তো এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক পরিস্থিতির তথ্য। যে মহিব বিস্তারিত জানালেন, ধন্যবাদ আপনাকে। প্রয়োজনে আবারও যোগাযোগ করব। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তেমন কোনো তথ্য নেই বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে রংপুর সফরে গিয়ে সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। এ বিষয়ে ঢাকার অনুরোধ যাচাই করে দেখছে দিল্লি। এদিকে আরাকান আর্মিদের হাতে জেলে আটকের ব্যাপারে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ভবিষ্যতে নির্বাচিত জনপ্রতিনিধিরা উত্তরাঞ্চল সহ দেশের সকল অঞ্চলের সুষম উন্নয়ন করবে বলে পররাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেন। যেহেতু সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে একটি শাস্তি দিয়েছে, কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। এটা নিয়ে আমার মনে হয় স্পেকুলেট না করাই ভালো। দেখা যাক কি হয়। আমরা তো চেয়েছি খুব এই ধরনের ঘটনায় তো ঝট করে একদিনে 7 দিনে কোনো পরিবর্তন ঘটে না। আমরা অপেক্ষা করব, দেখি কি ভারতের পক্ষ থেকে কি পাওয়া যায় রিয়াকশন। একটা রিয়াকশন আমরা দেখেছি সেটা হলো তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, এরকম একটা কথা আসছে আমাদের। দেখুক, তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখুক। এটি তারেক সাহেব কখন আসবেন এর সম্বন্ধে আমার কাছে কোনো তথ্য নেই। হঠাৎ করে ঊর্ধ্বমুখী ভোজ্য তেলের বাজার। সরকারি নির্দেশনা না মেনেই দাম বাড়িয়েছে উৎপাদনকারী কোম্পানিগুলো। এজন্য সিন্ডিকেটকে দুষছেন খুচরা ব্যবসায়ীরা। এদিকে বাজারে পেঁয়াজের সরবরাহ থাকলেও এক সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। তবে মোটা চাল কেজিতে 4 থেকে 6 টাকা কমেছে। সবজির দাম নিয়েও অভিযোগ নেই ক্রেতাদের। মুবাশির আহমেদের রিপোর্ট। পেঁয়াজ আমদানি হচ্ছে না এমন অজুহাতে বাজারে পেঁয়াজের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। দাম না বাড়াতে সরকারের নির্দেশনা সত্ত্বেও এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে 20 টাকা পর্যন্ত। অনেকটা বাধ্য হয়েই বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে ভোক্তাদের। গত সপ্তাহে ছিল হচ্ছে 80 বা তার আগের সপ্তাহে 80 ছিল, পরে হুট করে দেখলাম 110 120 এরকম হয়ে গেছে, একদমই হুট করে বেড়ে গেছে। তারপর এখন তো দোকানি থেকে খেতে হচ্ছে নিত্যদিনের জিনিস, এজন্য কিনতে হচ্ছে না পেরে। যখন ভোক্তা অধিদপ্তর আসে তখন দেখা একটু কমে, আবার এক সপ্তাহ পরে সেম। দেশি পেঁয়াজটা একটু দাম আসলে বেশি।
ভোজ্য তেলের দামও বাড়িয়েছে উৎপাদন কোম্পানিগুলো। ব্র্যান্ড ভেদে তেলের দাম 6 থেকে 10 টাকা পর্যন্ত বেশিতে বিক্রি হচ্ছে বাজারে। সরকার দাম বাড়ায় নাই, দাম বাড়াইছে তো মূল্য তুলো কোম্পানিগুলা সিন্ডিকেট করে বাড়াইছে, সব কোম্পানিগুলো একসাথেই সিন্ডিকেট করে বাড়াইছে লিটার 9 টাকা। বর্তমানে কেনা বডি রেট কেনা আমাদের, আমরা এই জন্য তেল আনতেছি না, আমরা কম আনতেছি, কারণ বডি রেট না, বডি রেট বিক্রি করলে তো আমাদের কিছু থাকে না। আসলে গভর্নমেন্ট তো তেলের দাম বাড়ায় না, হঠাৎ করে কোম্পানি বাড়াইছে, তখন যাই আমরা দৃষ্টি সজাগ হয়েছি। এখন 10 টাকা বাড়তি করে নিল, আরো বলে বাড়বে সামনে বলে দিচ্ছে। এদিকে কমেছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম। এছাড়া বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। টমেটো ও শিমের দাম কিছুটা চড়া হলেও অন্য সবজির দাম সহনীয় বলছেন ভোক্তারা। নতুন যখনই কিছু ওঠে তখন একটু বেশি থাকে, এটা অটোমেটিক্যালি আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি মনে করি এখন যেটা আছে এটা সব কিছু মিলে ঠিকই আছে। এদিকে 28 জাতের মোটা চালের দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে 45 থেকে 49 টাকা পর্যন্ত। আগের দামে বিক্রি হচ্ছে চিকন চাল। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিংয়ের দাবি জানান সাধারণ মানুষ। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভূমিকম্প সহ যে কোনো দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকদের উপযুক্ত প্রশিক্ষণ প্রয়োজন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস ও প্রশিক্ষণ গ্রাউন্ডে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন অনুষ্ঠানে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ভূমিকম্প মোকাবেলায় আরও দক্ষ জনবল ও স্বেচ্ছাসেবক টিম প্রয়োজন। উপযুক্ত প্রশিক্ষণ না থাকলে ভয়াবহ দুর্যোগ মোকাবেলা কঠিন হয়ে পড়বে। এ সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মাঠ পর্যায়ে তাদের কার্যক্রম প্রদর্শন করে এবং প্রশিক্ষণ ভিত্তিক মহড়া উপস্থাপন করে। অবৈধ ভবন নির্মাণকারীদের বিদ্যুতের মিটার জব্দ করা হচ্ছে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজুল ইসলাম। তিনি জানান, এতে সুফল পাওয়া না গেলে ভবন মালিকদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে এবং ভবন ভেঙে দেওয়া হচ্ছে। যেসব প্রকৌশলী স্থপতিরা নিরাপত্তা নিশ্চিত না করে ভবনের নকশায় স্বাক্ষর করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রোধে ভবন মালিকদের দায়িত্বশীলতা নিয়ে শুক্রবার সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান রাজুক চেয়ারম্যান। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলায় শর্ট টাইম এবং লং টাইম রোডম্যাপ জরুরি। চট্টগ্রাম মহানগরীতে দিন দিন কৃষি জমি কমায় কমছে আবাদ ও শস্য উৎপাদন। নগরায়নের পাশাপাশি মহানগরীতে এই পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে সুয়ারেজ সমস্যা, কৃষির জন্য পানির সংকট ও সেচ ব্যবস্থার অপ্রতুলতার কথা বলছেন কৃষি কর্মকর্তারা। শীঘ্রই এই সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান তাদের। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট, দেখুন বিস্তারিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পতেঙ্গা, ডবল মোরিং ও পাঁচলাইশ এলাকায় বিস্তীর্ণ জমিতে হয় কৃষিকাজ। এবছরও ধানের চাষাবাদ শেষে ধান কেটে ফসল ঘরে তোলার কাজ চলছে। শীতকালীন সবজিও আবাদ করেছেন কৃষকরা। এত কিছুর পরও আশঙ্কা রয়েই গেছে এসব এলাকাবাসীর। দিন দিন চাষাবাদ কমে যাচ্ছে মহানগরীতে। এদিকে জমিতে লবণ পানি প্রবেশ করায় উৎপাদনের সমস্যা হলেও চলতি বছর বেশ লাভবান হবার আশা কৃষকদের। পালং শাক, লাল শাক, মূলা শাক, কফি শাক, বাংলা হদুগুর কি সাঙ্গম মাছে তোরা। চট্টগ্রামে কৃষি জমি না থাকলে চট্টগ্রামে শাক যদি ইনপুট করে আনে 100 টাকা কেজি তো পোষাতে পারবে না। একটা জায়গায় আমাদের সাইড এফেক্ট হচ্ছে একমাত্র পানিগুলো যদি আমরা পর্যাপ্ত পরিমাণ পাই, আমাদের শাকসবজি যা হচ্ছে আরো আশা করি 3 গুণ। অন্যদিকে চাষাবাদ বাড়াতে সমুদ্রের লবণাক্ত রোধে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস কৃষি কর্মকর্তাদের। পাশাপাশি উন্নত প্রযুক্তি ও নতুন জাত দিয়ে চাষাবাদের মাধ্যমে ফলন বাড়ানোর চেষ্টা চলছে বলেও জানায় তারা। ড্রেনের পানি সেটা হচ্ছে একদম বর্জ্য, এখানে হেভি মেটাল দিয়ে আপনার ভরা থাকে, যার কারণে এই ড্রেনের পানি এবং আপনার সুয়ারেজ পানিগুলো আপনার কৃষির জন্য উপযোগী না। তো যেখানে আমাদের সারফেস ওয়াটার কিংবা গ্রাউন্ড ওয়াটার আছে সেগুলো ব্যবহার করে আমরা কৃষির জন্য পরামর্শ দিয়ে আসছি। আর এই সেচ ব্যবস্থাটা উন্নত করার জন্য আমরা ইতিমধ্যে বিএডিসির সাথে যোগাযোগ করেছি। বেসিক্যালি বিএডিসি তাদের একটা প্রকল্পই আছে সরকার থেকে প্রণীত, আপনার বৃহত্তর চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার আপনার যে সেচ ব্যবস্থার মধ্যে কৃষি উন্নয়ন প্রকল্প, এই সেচ ব্যবস্থার জন্য আমরা বিএডিসিকে আমরা বলেছি।
চলতি বছর 688 হেক্টর জমিতে আমন ধান চাষাবাদের লক্ষ্য থাকলেও আবাদ হয়েছে মাত্র 477 হেক্টর জমিতে। আর লাল শাক, পালং শাক, ফুলকপি, বাঁধাকপি সহ শীতকালীন নানা সবজি গত অর্থ বছরের ন্যায় 873 হেক্টর জমিতে আবাদের আশা করলেও তা কমে 855 হেক্টর জমিতে চাষ হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বেগম খালেদা জিয়াকে আজ লন্ডন নেওয়া হচ্ছে না, চিকিৎসকদের অনুমতি মিললে যেতে পারেন রবিবার, জানালেন মির্জা ফখরুল। ঢাকায় পৌঁছেই শাশুড়ির পাশে পুত্রবধূ ডাক্তার জুবাইদা, চিকিৎসকদের সাথে পরামর্শ, তারেক রহমানের ফেরা নিয়ে তথ্য নেই সরকারের কাছে। হঠাৎ করে ঊর্ধ্বমুখী ভোজ্য তেলের বাজার, সিন্ডিকেটকে দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা, পেঁয়াজের দাম আবারও বেড়েছে। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ।